এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হজে বড়লার হুজুগে দুনিয়ায়। সো আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে পুজোর জিনিস কিনবো বলেই যাচ্ছি বড়বাজার শাড়ির শপিং করতে। আমার মোস্ট 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 ফেভারিট জিনিস। আজকে স্যাটারডে আমার ছুটি আছে, তাই জন্য আমরা যাচ্ছি বড়বাজার। বাইরে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছে সব কিছু, কিন্তু তাও গার্লস বিং গার্লস, মানে আমি উইথ মাই 3 গার্লস যাচ্ছি। আমি, আমার মা, ওর মা আর আমার কাকিমা কাম্মা। সো চলো এখন বেরোই। যা যা কিনবো ওখানে যতটা দেখাতে পারি দেখাবো, বাকি বাড়িতে এসে সুন্দর করে তোমাদেরকে দেখাবো। চলো। ইয়েস, এখানে মাও চলে এসছে। আমি, মা, কাম্মা আর ঋত্বিকের মা, আমরা 3 মহিলা মিলে পৌঁছে গেছি বড়বাজার। আমরা বড়বাজার এসে গেছি, কিন্তু এখনো শাড়ির দোকানে যাইনি। ড্রাই ফ্রুটস, আমিত্তি, চিপস, চানাচুর এইসবই কিনে যাচ্ছি। এরপর যাবো শাড়ির দোকানে। কাম্মার ওই মা এগিয়ে গেছে, আমি আর আমার মা এদিকে ঘুরছি। তো এই দোকানটা বড়বাজারে আমি তোমাদের আগেও দেখিয়েছি, গুরুদুয়ারার ঠিক উল্টো দিকে। এখান থেকে মোস্টলি চুড়িদার, কোয়াড সেটসগুলো খুব সুন্দর হয়, এখান থেকে আমরা সেগুলোই কিনেছি। চলো এবার দিল্লি চাট হাউস একটু কিছু খাই। শুরু হয়েছে তোমাদের মেইন শপিং? এবার শাড়ি, লাস্সি, দারুণ। ফাইনালি আমরা শাড়ির দোকানের উদ্দেশ্যে চলো। তো আমরা নাকি 3টে শাড়ি কিনে ফিরে যাবো। এখন সবে উঠছি, এখন সবে যাচ্ছি শাড়ি কিনতে। ইয়েস, যেমন দেখছো শাড়ি কেনা আমাদের শুরু হয়ে গেছিলো ফাইনালি। অ্যান্ড এখানে একটা মজার ব্যাপার হচ্ছিল যে আমার মাও কাম্মাকে কিছু একটা দেবে, কাম্মা মাকে দেবে, মানে প্রত্যেকে কিছু একটা দেবে। তাই সবাইকে না বলে চেষ্টা করছিল সবার পছন্দ জানার। দেখো সেটাই কি নিচ্ছ তোমরা বলেই দাও। সব এখানে লুকোচুরি করে শাড়ি দেওয়া হচ্ছে। তোর মায়ের আর দেখি এইটা নেবে তো ওইটা নেবে, সব করে তোর মা নিয়ে নিচ্ছে। মা আসবো না, সব তোর মা নিয়ে নিচ্ছে। এটা তুমি নেবে একটা? পরবে শাড়ি তো বিছানার পাতে না, পরবে। মিষ্টি দিকে ভালো লাগবে। দিকটা দেখো, আঁচলটা। এস ব্যানার্জি, কে ব্যানার্জি, আর ব্যানার্জি, পি ব্যানার্জি। যা পছন্দ করছে আরেকজন সেটাই নেবে বলছে। আমাদের 6:30 আমরা জাস্ট শপিং করে বেরিয়েছি, আর এত জিনিস হয়ে গেছে যে মুটে নিতে হয়েছে। মা দৌড়াচ্ছে সামনে মুটের সাথে, দেখাচ্ছি। ওই যে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের ওইটা আমাদের জিনিস। আর আমাদের একজন এখানে জিজ্ঞেস করছে কি কার বিয়ের শপিং। আমরা বললাম এমনি শপিং, এটা কোনো বিয়ে ফিয়ে না। লাস্ট নামাচ্ছি আমরা পেছন থেকে। বলেছে সব ছ্যাবলামির একটা লিমিট আছে। Wow! তুই কোনো কমেন্টই করবি না। I'm loving it. বাহ, Wow, Srishti, wow! এটা রিপেন্টটা It happened. Oh, না তাই বল। আরে হাফ করা ছিল ভাই। এইটার সাথে এটা আর দুপাট্টা সেট। এই দোকানটা থেকে যেটা তোমাদের দেখিয়েছি, এটা ঋত্বিকের মায়ের। সেম একটা আমার মাও কিনেছে, আমার মা একটা এই কালার। এটা একটা এক্সট্রা শাড়ি কেনা হয়েছে। দারুণ দেখতে। মানে যদি কাউকে দিতে হয় ও এরকম ভাবে একেবারে কেনা হয়েছে, মাথায় আসেনি, দেখে ভালো লেগেছে। ভালো হয়ে যাবে। এটাও একটা এমনি কেনা। এমনি অনেকগুলো আছে। এমনি কতগুলো আছে? অত ফ্যামিলি মেম্বার যত বড় এমনি আছে। আমাদের ফ্যামিলি মেম্বার আর ওদের এমনি একই ভাই। বাহ, দারুণ দেখতে এটা। এটা দেখা মাদ্দ দারুণ দেখতে, দারুণ। হেভি এটা হয়েছে ভাই। হচ্ছে ইয়ের বম্মা। বাহ, বম্মা মানে তোর বম্মা। হুম, সেম শাড়ি খালি এই দেখিয়ে দে। বাহ, এটা সেম শাড়ি, এটা এই কালারটা ভালো লাগলো। কিছু নাকি? এই একটা সেম শাড়ি মা কাম্মার জন্য কিনেছে। কাম্মার এই কালারটা পছন্দ হয়েছে। মা মানে ওর মা, আমার মা। কাম্মার জন্য কিনেছে। এটা মামুনির, এটা মামুনির জন্য। আর কি দারুণ দেখতে এটা। এটা হচ্ছে দিদানের। ভালো না এটা?
এটা আমার মায়ের, মানে তোর মা দিয়েছে আর কি। আমার মা দিয়েছে তোর মাকে। হ্যালো, দারুণ দেখতে এটা। দিদির শাড়িটা খুব সুন্দর, ভালো দিদান। এটা দিদানের আর এইটা মাম্মার। এই দিদার এটা মাম্মার, একই টাইপের শাড়ি। এটা ঋত্বিকের মায়ের। এটা হচ্ছে পিসিমণির। বাহ, দিস ইজ সো গুড। এটা তুই মায়ের জন্য কিনেছিস? বাহ বাহ, অপূর্ব দেখতে। এটা ঋত্বিকের মায়ের। দারুণ। সো ইয়েস, শাড়ি কেনা শাড়ি দেখানোর পর্ব শেষ হওয়ার পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। বন্ধুরাও এসেছিল, তাই জন্য একটু বিরিয়ানি পার্টি করা হয়েছিল। কিরম? কতদিন পরে বিরিয়ানি? 2 মাস। বাড়াবাড়ি। ভাই হ্যাঁ সিরিয়াসলি, আমরা সত্যি অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি। কেমন? বিশেষ দ্রষ্টব্য, এটা কিন্তু ঋত্বিকের শরীর খারাপ হওয়ার বেশ অনেকদিন আগের ভিডিও। মন খুশি হয়েছে? খাও এবার, মা খাও। তো আজকে হয়ে গেছে নেক্সট ডে, মানে রবিবার। কালকের ব্লগটা আমি কন্টিনিউ করছি। কালকে তোমরা শপিং টপিং দেখেইছো, তারপরে আমরা বিরিয়ানি টিরিয়ানি খাওয়া দাওয়া করে আজকে সকাল থেকে ব্যস্ত ছিলাম, নাচের ক্লাস গেছিলাম, এখনও একটা কাজে যাচ্ছি নিউ টাউনের দিকে। বুঝতে পারছিলাম না যেতে পারবো কিনা আদৌ, বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে ওয়েদারটা এখন একটু মেঘটা কেটেছে, বৃষ্টিটা বন্ধ হয়েছে আপাতত, মনে হচ্ছে হোপফুলি হবে। হ্যাঁ, হোপফুলি কাজটা হবে, দেখা যাক। তো যাই হোক, যাই আপাতত বেরোই, রেডি হয়ে গেছিলাম। বাকি আজকে সন্ধ্যাটা আমরা যাই করি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো চলো এখন বেরোই। তো বিভৎস ঘেমে গেছি, এসে গেছি মিষ্টি হাবের এখানে। এখানেই আসার কথা ছিল, যে কাজটা ছিল সেটার জন্য এখনো কাজটা হয়নি, হবে যখন দেখাচ্ছি। চলো। সারাক্ষণ ধরে বলছি একটা কাজ আছে কাজ আছে কাজ আছে, তো কাজটা হলো এইটা। ওরা আমার এতক্ষণ দারুণ দারুণ ছবি তুলে দিয়েছে, আমার আর ঋত্বিকের। একটু তোমরা নিজেরাই নিজেদের ইন্ট্রোডিউস করো। ওর নাম প্রেরণা, ও বিদিশা। এবার তোরা দুজন একসাথে কি বলো? হ্যাঁ, আমরা দুজন হচ্ছে ক্যাপচার ক্রিউ। আমাদের একটা ছোট্ট ফটোগ্রাফির পেজ আছে, যেটাকে আমরা আস্তে আস্তে গ্রো করানোর চেষ্টা করছি। তো দিদির ছবি তুললাম আজকে, দাদা দিদির একসাথেও ছবি তুলেছি। তোমরাও যদি ছবি তুলতে চাও তাহলে আমাকে কন্টাক্ট করো। হ্যাঁ, আমরা টায়ার্ড হয়ে গেছি, ওরা হয়নি। আমাকে আর ঋত্বিককে যা পাড়ার করেছে, ঋত্বিক তো আগেই ফ্রেম থেকে চলে গেছে যে আমার ছাড়। আর এখানে আমরা অনেক বকুনি টকুনিও খেয়েছি ছবি তোলার জন্য। মানে কতটা স্ট্রাগল, একটা কবিতার মানুষ যাচ্ছে, তার পেছনে কত স্ট্রাগল। তো ওদের নাম্বারটা আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাদের যা ওকেশন নেও তো তোমরা করো, কন্ট্যাক্ট করবে সবকিছুতে। অ্যান্ড আমার তো খুব ভালো লেগেছে, খুব ফ্রেন্ডলি তোমরা। থ্যাংক ইউ সো মাচ। চলো, সবকিছু মেটার পরে আমরা জিদ্দা জয়িতাদিদের সাথে টুক করে একবার দেখা করে ফিরে এসেছি বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, টাটা।